হ্যালো ভিউয়ার্স, আজ শুরু করব দশম শ্রেণীর 5 নম্বর অধ্যায় অনুপাত ও সমানুপাতের কোষে দেখি 5.3-এর 2-এর অঙ্কগুলো। আমরা আগে আলোচনা করেছি অনুপাত ও সমানুপাতের কোষে দেখি 5.1, 5.2 ও 5.3-এর এই 1-এর অঙ্ক অবধি। আজকে আমরা শুরু করব এই 2-এর অঙ্কগুলো নিয়ে। তো আমরা আগে আলোচনা করেছি, যদি তোমরা কেউ আগের অঙ্কগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তাহলে আগের অঙ্কটা যেরকম ভাবে করেছি ঠিক একইভাবে আমরা এই 2-এর অঙ্কটা করব। কি দেওয়া আছে? x অনুপাত a সমান হচ্ছে y অনুপাত b সমান হচ্ছে z অনুপাত c হলে প্রমাণ করি যে 1 নাম্বার হচ্ছে x³ বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস হচ্ছে y³ বাই b স্কোয়ার প্লাস হচ্ছে z³ বাই c স্কোয়ার সমান x প্লাস y প্লাস z এর হোল কিউব বাই a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে। তার আগে তাহলে আমাকে যেটা দেওয়া আছে অনুপাতটা, যে x অনুপাত a সমান y অনুপাত b সমান z অনুপাত c, সেটাকে আমি লিখবো যে x বাই a, ধরি x বাই a সমান হচ্ছে y বাই b সমান হচ্ছে z বাই c সমান k। তাহলে লিখতে পারি যে x বাই a সমান হচ্ছে k, আবার লিখতে পারি y বাই b সমান হচ্ছে k, আবার লিখতে পারি z বাই c সমান হচ্ছে k। তাহলে এখানে x সমান কি হবে? তাহলে x সমান হবে, কোনাকুনি গুণ করলে হবে a কে, এটা হবে, অতএব y সমান হবে b কে, অতএব z সমান হবে c কে। তাহলে আমরা x, y আর z এর মানটা বের করে নিলাম। এবার অঙ্কতে আসি। 1 নম্বর অঙ্কটা বলেছে, 1 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে x³ বাই a স্কোয়ার প্লাস y³ বাই b স্কোয়ার প্লাস z³ বাই c স্কোয়ার সমান হচ্ছে x প্লাস y প্লাস z এর হোল কিউব বাই a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ার। তাহলে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, তাহলে আমি বাম পক্ষটা প্রমাণ করব। তাহলে লিখবো বাম পক্ষ কি লিখবো? যে x³ বাই a স্কোয়ার প্লাস y³ বাই b স্কোয়ার প্লাস z³ বাই c স্কোয়ার। এবার আমরা x, y এবং z এর মানটা বসিয়ে দেবো। তাহলে সমান x এর মান কত পেলাম আমরা? a কে, তাহলে a কে এর কিউব বাই a স্কোয়ার প্লাস y এর মান বসিয়ে দেবো, কি পেলাম? b কে তার হোল কিউব বাই b স্কোয়ার প্লাস z সমান পেলাম c কে, সমান হচ্ছে z এর মানটা বসিয়ে দিলাম c কে এর কিউব বাই c স্কোয়ার। এবার আমরা কিউব গুলো ভেঙে নেব। তাহলে এটাকে লেখা যায় a³ k³ বাই a স্কোয়ার প্লাস b³ k³ বাই b স্কোয়ার প্লাস c³ k³ বাই c স্কোয়ার। তাহলে দেখো এবার a স্কোয়ার আর a³ কেটে যাবে, a থাকবে, b স্কোয়ার বা b থাকবে, এখানে a স্কোয়ার আর c³ কেটে যাবে, c স্কোয়ার আর c³ কেটে যাবে, c থাকবে। তাহলে কি পড়ে থাকলো? তাহলে পড়ে থাকলো যে a k³ প্লাস হচ্ছে b k³ প্লাস হচ্ছে c k³। তাহলে এখান থেকে আমি যদি k³ কমন নিই, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে k³ আছে, তাহলে k³ কমন নিলে এখানে কি পড়ে থাকবে? a প্লাস এখানে কি পড়ে থাকবে? b প্লাস এখানে কি পড়ে থাকবে? c। তাহলে এটা গেল আমার বাম পক্ষ। এবার আসি ডান পক্ষে কি আছে দেখি। এবার লিখবো ডান পক্ষে কি আছে? x প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব বাই a প্লাস b প্লাস c এর
স্কোয়ার। মান বসিয়ে দেবো আমরা, এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দেবো, সমান এক্স এর মান বসিয়ে দিলাম আমরা এ কে, প্লাস বি এর মান বসিয়ে দিলাম বি, ওয়াই এর মান বসিয়ে দিলাম বি কে, প্লাস হচ্ছে জেড এর মান বসিয়ে দিলাম সি কে, তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ার সমান, দেখো এই ভেতরে একটা কমন আছে, কি কমন আছে, কে কমন আছে, প্রত্যেকের কাছে কে আছে, তাহলে আমি এখানে লিখবো কে কমন নিয়ে নেব, তাহলে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি এর সি তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ার সমান, এটাকে এটা যেহেতু গুণ আকারে আছে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে আমি লিখবো কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ার। দেখো এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব মানে তিনটে এ প্লাস, তিনটে গুণ, তিনবার গুণ হবে এ প্লাস বি প্লাস সি, এটা কবার দুইবার গুণ হবে, তাহলে এখানে কি হবে কাটাকাটি করলে এটা আমার কি থাকবে, এটা পুরোটাই কাটাকাটি করলে এ প্লাস বি প্লাস সি একটা পড়ে থাকবে, তাহলে কি পড়ে থাকলো সমান পড়ে থাকলো কে কিউব, সরি এটা হবে কে কিউব, তাহলে কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে দেখো বাম পক্ষে এসছে কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর ডান পক্ষে এলো কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে আমি লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। চলো 2 নম্বর অঙ্কটা দেখি, 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 2 নম্বরেরটা বলেছে যে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হচ্ছে এক্স ওয়াই জেড বাই এ প্লাস বি প্লাস এ বি সি। চলো প্রমাণ করি আমরা, একইভাবে বাম পক্ষ লিখবো এবং ডান পক্ষে মানটা বসাবো। তাহলে দেখো আমরা বাম পক্ষে কি লিখেছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এবার মান বসিয়ে দেবো, যে এটা হচ্ছে এক্স সমান হচ্ছে এ কে এর কিউব প্লাস হচ্ছে বি কে এর কিউব প্লাস হচ্ছে সি কে এর কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস প্লাস সি কিউব। তাহলে এই তিনটের মধ্যে দেখো কে কিউব কমন আছে, তাহলে কে কিউব কমন নিলে এটা পড়ে থাকবে এ কিউব প্লাস বি কিউব আর এখানে পড়ে থাকবে সি কিউব, আর নিচে কি আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে কে কিউব। এবার আমি ডান পক্ষে প্রমাণ করব, ডান পক্ষ লিখবো, ডান পক্ষে কি আছে, ডান পক্ষে আছে এক্স ওয়াই জেড বাই এ বি সি, এক্স এর ওয়াই আর জেড এর মান বসিয়ে দেবো, এ কে গুণ বি কে গুণ সি কে বাই এ বি সি, তাহলে দেখো এখানে তিনটে কে আছে, তাহলে আমি লিখতে পারি যে কে কিউব এ বি সি বাই এ বি সি, তাহলে কেটে যাবে এ বি সি এ বি সি, তাহলে কি পড়ে থাকলো কে কিউব, তাহলে আমি লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। 3 নম্বরেরটা কি আছে দেখি, 3 নম্বরেরটা আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এর হোল স্কোয়ার। তাহলে আমরা একইভাবে বাম পক্ষ লিখবো, তাহলে অঙ্কটাতে কি আছে, বাম পক্ষে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আমরা এবার এক্স ওয়াই জেড এর জায়গায় শুধু মানটা বসাবো, তাহলে সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এখানে মান বসিয়ে দেবো, এক্স এর মান হচ্ছে এ কে এর স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই এর মান হচ্ছে বি কে, তাহলে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিয়ে দেবো, প্লাস হচ্ছে জেড সমান হচ্ছে সি কে, তাহলে এর স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখলাম ইন্টু এখানে তিনটের মধ্যে কি কমন আছে, কে স্কোয়ার কমন আছে, কি পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পড়ে থাকবে, তাহলে কি পেলাম আমরা, পুরোটাই যদি করা হয় তাহলে পেলাম কে স্কোয়ার ইন্টু
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে লেখা যায় যে এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার। একইভাবে আমরা ডান পক্ষ প্রমাণ করব। ডান পক্ষ কি আছে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এর হোল স্কোয়ার সমান, আমরা এবার মান বসিয়ে দেবো, এ ইন্টু এক্স এর মান হচ্ছে এ কে প্লাস বি ইন্টু বি কে, বি এর ওয়াই এর মান প্লাস হচ্ছে সি ইন্টু জেড এর মান হচ্ছে সি কে এর হোল স্কোয়ার, পুরোটার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে দেখো কি কমন আছে, কে কমন আছে, তাহলে এখানে কি পড়ে থাকবে, কে ইন্টু এ আছে, এ ইন্টু এ আছে, তাহলে স্কোয়ার প্লাস এটা কি আছে বি স্কোয়ার প্লাস এটা গুণ করলে হবে সি স্কোয়ার, আর আমরা আগে তো কমন কে নিয়ে নিয়েছি এর হোল স্কোয়ার, তাহলে এটাকে ভাঙলে পরে হবে কে এর উপরে হোল স্কোয়ার আছে, আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের উপরে হোল স্কোয়ার আছে, তাহলে হবে কে স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে দেখো 3 নম্বরের অঙ্কটাতে প্রথমে আছে যে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি সমান ই অনুপাত এফ হলে প্রমাণ করি প্রত্যেকটি অনুপাত হবে 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f, এটাই প্রমাণ করতে হবে প্রত্যেকটি অনুপাত। তাহলে আমি আগের মতো ধরে নেব যে এ অনুপাত বি অনুপাত সি সমান সি, এ অনুপাত বি সমান সি অনুপাত ডি সমান ই অনুপাত এফ সমান হচ্ছে কে, তাহলে এ বাই বি সমান হচ্ছে সি বাই ডি সমান হচ্ছে ই বাই এফ সমান হচ্ছে কে ধরে নিয়েছি। তাহলে আলাদাভাবে লেখা যায় এ বাই বি সমান হচ্ছে কে, সি বাই ডি সমান হচ্ছে কে, ই বাই এফ সমান কে। এখান থেকে এ সমান কত হবে, বি কে, তাহলে সি সমান কত হবে, সি সমান হবে ডি কে, আর ই সমান হবে কত, এফ কে। তাহলে আমরা 1 নম্বরের অঙ্কটা প্রথমেই করব যে প্রত্যেকটি অনুপাত বলেছে, তাহলে প্রত্যেকটি অনুপাত আমি যদি বের করতে চাই তাহলে আমার এরকম আসবে এ বাই বি সি বাই ডি সমান হচ্ছে ই বাই এফ সমান হচ্ছে কে। তাহলে এর অনুপাত ডান, একটা অনুপাত যদি কে চলে আসে তাহলে আমি বলা যায় যে এর প্রত্যেকটি অনুপাত সমান হচ্ছে এটা। তাহলে প্রথমে আমি ডান পক্ষ প্রমাণ করব। 1 নম্বরে কি আছে, প্রত্যেকটি অনুপাত সমান, 1 নম্বরের অঙ্কটা আছে যে প্রত্যেকটি অনুপাত সমান, প্রত্যেকটি অনুপাত সমান 5a মাইনাস 7d মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f, এইটা প্রমাণ করতে হবে প্রত্যেকটি অনুপাত। মানে ডান পক্ষ থেকে আমরা শুরু করব এবার। তাহলে ডান পক্ষে কি আছে, ডান পক্ষ আছে এইটা, এটা যদি আমার অনুপাত যদি কে চলে আসে তাহলে বলবো যে এটা সমান হচ্ছে প্রত্যেকটা অনুপাত। তাহলে এটা লিখবো 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। এবার আমরা মান বসিয়ে দেবো, এর মান বসিয়ে দেবো, এ সমান কি, এ সমান হচ্ছে 5b কে মাইনাস 7 ইন্টু সি সমান কত, ডি কে মাইনাস 13 ই সমান কত, এফ কে বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। তাহলে উপরে দেখো কি কমন আছে, উপরে কমন আছে কে, তাহলে কে কমন নিব, তাহলে কি পড়ে থাকবে এখানে 5 ইন্টু বি পড়ে থাকবে মানে 5b মাইনাস এখানে একইভাবে কি পড়ে থাকবে 7d মাইনাস এখানে পড়ে থাকবে 13f মানে 13f, এখানে কি পড়ে থাকবে 5b মাইনাস 7d মাইনাস 13f। তাহলে দেখো এখানে এই পুরোটাই কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে শুধু কে। তাহলে এই কে সমানই তো আমি ধরেছিলাম প্রথমে যে এটা সমান এটা সমান এটা সমান হচ্ছে কে, মানে কে যখন বেরিয়ে গেছে তাহলে আমি লিখতে পারি সমান প্রত্যেকটি অনুপাত, সমান হচ্ছে প্রত্যেকটি অনুপাত। প্রমাণ হয়ে গেল।
চলো 2 নম্বরের অঙ্কটা দেখি। 2 নম্বরের অঙ্কটা হচ্ছে, 2 নম্বরের অঙ্কটা কি বলেছে? 2 নম্বরের অঙ্কটা বলেছে যে a স্কয়ার প্লাস স্কয়ার প্লাস স্কয়ার ইনটু বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার সমান হচ্ছে এ বি প্লাস হচ্ছে সি ডি প্লাস হচ্ছে ই এফ এর হোল স্কয়ার। তাহলে আমি প্রথমে লিখে নেব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে অঙ্কটা আছে এরকম যে এ স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ই স্কয়ার ইনটু বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার সমান এ বি প্লাস সি ডি প্লাস ই এফ এর হোল স্কয়ার। এটা হচ্ছে অঙ্ক, 2 নম্বরের অঙ্কটা। এবার আমি বাম পক্ষ একইভাবে লিখবো, বাম পক্ষ আর ডান পক্ষ। তাহলে বাম পক্ষে আমি লিখবো, নিয়ে মান বসিয়ে দেবো। বাম পক্ষে কি আছে? এ স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ই স্কয়ার ইনটু বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ এর স্কয়ার সমান এর মান বসিয়ে দেবো। এর মান কত? বি কে। তাহলে আমি এখানে বি কে এর হোল স্কয়ার লিখবো প্লাস সি সমান কত? সি সমান আমরা পেয়েছিলাম ডি কে প্লাস ই সমান কত পেয়েছিলাম? এফ কে ইনটু বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার। তাহলে এখান থেকে কি কমন যাবে? এখান থেকে প্রত্যেকটাতে দেখো কে স্কয়ার কমন আছে। তাহলে কে স্কয়ার ইনটু এখানে পড়ে থাকবে বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ এর স্কয়ার ইনটু এখানে বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার আছে। তাহলে বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ এর স্কয়ার সমান কে স্কয়ার ইনটু বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ এর স্কয়ার এর হোল স্কয়ার লেখা যায়। দুটো আছে পরপর ইনটু আকারে আছে, তাহলে হোল স্কয়ার লেখা যায়। এবার লিখবো ডান পক্ষ। ডান পক্ষে কি আছে? এ বি প্লাস সি ডি প্লাস ই এফ এর হোল স্কয়ার সমান এর মান বসিয়ে দেবো। এর মান কত? বি কে ইনটু বি প্লাস সির মান হচ্ছে ডি কে ইনটু ডি যোগ ই এর মান হচ্ছে যে এফ কে ইনটু এফ। তাহলে এখানে গুণ করলে কি পাবো? প্রত্যেকটার মধ্যে কি কমন আছে? প্রত্যেকটার মধ্যে আছে কে কমন আছে। তাহলে কে কমন নেব। তাহলে এখানে কি পড়ে থাকবে? বি স্কয়ার প্লাস এখানে পড়ে থাকবে ডি স্কয়ার প্লাস হচ্ছে এখানে কি পড়ে থাকবে? এফ এর স্কয়ার, তার আমরা হোল স্কয়ার, তাই তো? তাহলে এ ইনটু আকারে আছে আর দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘেরা আছে। তাহলে এটা হবে কে স্কয়ার, বের করলে হবে কে স্কয়ার ইনটু বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ এর স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে আমি লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ। এবার আসি 4 অঙ্কটা। 4 অঙ্কগুলো কি আছে? যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করি যে 1 নাম্বার দেওয়া আছে কি এ প্লাস বি বাই বি প্লাস সি এর হোল স্কয়ার সমান হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে আমরা আগের মতোই ধরে নেব যে এ বাই বি সমান হচ্ছে সি বাই বি বাই সি। তাহলে এখানে লিখবো ধরি এ বাই বি সমান হচ্ছে বি বাই সি সমান হচ্ছে কে, যেখানে কি কে নট ইকুয়াল টু 0 মানে 0 না। তাহলে এখানে লেখা যায় যে এ বাই বি সমান হচ্ছে কে, আর লেখা যায় বি বাই সি সমান হচ্ছে কে। তাহলে এখানে বি সমান কত হবে? সি কে। এখানে এ সমান কত হবে? বি কে। কিন্তু দেখো এখানে এ সমান বি কে, আবার এখানে দিয়েছে বি সমান সি কে। তাহলে এখানে মান বসিয়ে দেবো এ সমান বি এর মানটা বসিয়ে দেবো সি কে ইনটু কে। তাহলে কত হবে? সি কে স্কয়ার। তাহলে এর মান কত পেলাম? সি কে স্কয়ার। বি এর মান কত? সি কে।
এবার আমরা অঙ্কটা লিখবো। তাহলে 1 নম্বরের অঙ্কটা বলা আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি বাই বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাই প্রমাণ করতে হবে। তাহলে লিখবো বামপক্ষ কি আছে, এ প্লাস বি বাই আরেকবার লিখছি বি প্লাস সি এর হোল স্কোয়ার। এবার আমরা এর মান বসিয়ে দেবো। এর মান কত পেয়েছি, এর মান পেয়েছি সি কে এর স্কোয়ার প্লাস বির মান কত পেয়েছি সি কে বাই বির মান কত পেয়েছি সি কে প্লাস হচ্ছে সি এর হোল স্কোয়ার। তাহলে এই ভেতরে দেখো সি কে স্কোয়ার প্লাস সি কে, এই দুটোর মধ্যে কি কমন আছে, এর মধ্যে দুটোর মধ্যে কমন আছে সি কে। তাহলে এখানে পড়ে থাকবে কে প্লাস হচ্ছে এখানে সি কে কমন নিয়ে নিয়েছি, তাহলে 1 পড়ে থাকবে বাই এখানে দুটোর মধ্যে কি কমন আছে সি কমন আছে, তাহলে কি পড়ে থাকবে কে প্লাস 1 তার হোল স্কোয়ার। এবার আমি ভেতরটাতে কাটাকাটি করব। দেখো কে প্লাস 1 কে প্লাস 1 কেটে গেল, সি সি কেটে গেল, তাহলে কি পড়ে থাকে শুধু কে, আর তার আছে হোল স্কোয়ার আছে, তাহলে এটা কত হবে কে এর স্কোয়ার। ডান পক্ষ লিখবো। তাহলে ডান পক্ষে কি আছে, ডান পক্ষ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। মান বসিয়ে দেবো। মান বসিয়ে দিলে কি পাবো, যে স্কোয়ারের মান যদি বসিয়ে দিই কে এর স্কোয়ারের স্কোয়ার প্লাস হচ্ছে বির মান হচ্ছে সি কে এর স্কোয়ার বাই বির মান হচ্ছে সি কে তার সি কে বি এর মান সি কে হোল স্কোয়ার আছে প্লাস হচ্ছে সি স্কোয়ার সমান, এটাকে আমি ভাঙবো স্কোয়ার গুলোকে বর্গগুলোকে ভাঙবো। তাহলে এটাকে ভাঙলে হবে কি কত সি স্কোয়ার, আর এখানে কে এর স্কোয়ার মানে কত কে 4 প্লাস হচ্ছে এটাকে ভাঙলে হবে সি স্কোয়ার কে স্কোয়ার, একইভাবে এটাকে ভাঙলে হবে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। এবার কমন নিয়ে নেবো। কমন দেখো এই দুটোর মধ্যে কি কমন আছে, সি স্কোয়ার আছে সি স্কোয়ার আছে, এখানে কে 4 আছে মানে কি কে স্কোয়ার ভরা আছে, আর এখানে কে স্কোয়ার আছে, তাহলে হবে সি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে এখানে পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস এখানে কিছু পড়ে থাকবে না, দুটোই কমন নিয়ে নিয়েছি আমরা। তাহলে কে স্কোয়ার প্লাস 1 বা এখানে দুটোর মধ্যে সি স্কোয়ার কমন, তাহলে এটা হবে কে স্কোয়ার প্লাস 1। তাহলে এবার দেখো কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার প্লাস 1 কেটে গেল, সি স্কোয়ার কেটে গেল, কি পড়ে থাকলো কে স্কোয়ার। বাম পক্ষে কি এসেছিল কে স্কোয়ার, ডান পক্ষে কি এসছে কে স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে 2 নম্বর অঙ্কটাতে বাম পক্ষে কি আছে এ কিউ বি কিউ সি কিউ ইন্টু 1 বাই এ কিউ প্লাস হচ্ছে 1 বাই বি কিউ প্লাস হচ্ছে 1 বাই সি কিউ। আমরা মান বসিয়ে দেবো। আমরা এর মান পেয়েছি কত, এর মান পেয়েছি sec স্কোয়ার সি কে স্কোয়ারের কিউব ইনটু বির মান পেয়েছি সি কে এর কিউব হবে ইনটু সি কিউব। একইভাবে আমরা এখানে মানটা বসাবো 1 বাই এ কিউবের এর কিউব মানে হচ্ছে সি কে স্কোয়ারের কিউব, এটা কিউব প্লাস 1 বাই বি মানে হচ্ছে সি কে এর কিউব প্লাস হচ্ছে 1 বাই সি কিউব সমান, এটাকে যদি ভাঙা হয় তাহলে কত আসবে, এটাকে ভাঙলে পরে হবে সি কিউব কে 5 পাওয়ারের যোগ হয়ে যায় ইনটু সি কিউব কে কিউব ইনটু সি কিউব। এবার এটাকে আমরা ভাঙলে পাবো 1 বাই সি কিউব কে 5 যোগ এটাকে ভাঙলে পাবো সি কিউব কে কিউব প্লাস হচ্ছে 1 বাই সি কিউব সমান সি কিউব কে 5 গুণ সি কিউব। আচ্ছা আমি ডাইরেক্ট এখান থেকে গুণ করে দিই, তাহলে সি কিউব আর সি কিউব তাহলে কত হবে, সরি আমরা অঙ্ক একটু ভুল লিখেছি, এখানে স্কোয়ার আছে, অঙ্কতে আছে এখানে স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখবো স্কোয়ার, তোমরা একটু কারেকশন করে নেবে।
আর এগুলোতে আছে কিউব, তাহলে এটা হবে স্কোয়ার। তাহলে এটা ঠিক আছে, যেহেতু এটা কিউব আছে তাহলে এটা কি হয়ে যাবে সি স্কোয়ার, আর এটা হয়ে যাবে কে ফোর সি স্কোয়ার, এটা হবে কে ফোর, এটা সি স্কোয়ার হবে, কে স্কোয়ার হবে, আর এটা হবে সি স্কোয়ার। বাকিগুলো সব ঠিক আছে। তাহলে এটা সি স্কোয়ার সি ইন্টু সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, তাহলে কত হবে? তাহলে এটা হবে সি সিক্স, আর কে ফোর আর কে স্কোয়ার, তাহলে কত হবে কে সিক্স। আচ্ছা এটা সিক্স হবে এটা, তাহলে আমি আরেকবার লিখবো 1/c³ কে সিক্স প্লাস 1/c3 কে কিউব প্লাস হচ্ছে 1/c³। এবার এগুলোকে পুরো গুণ করে দেবো, এটার সঙ্গে এটা গুণ করলে হবে c³ c6 k6/c³ k6 যোগ এটার সঙ্গে এটা গুণ করলে হবে c6 k6/c³ k³ প্লাস c6 k6/c3। এটা এটার সঙ্গে প্রত্যেকটা গুণ করে দিলাম, এটার সঙ্গে এটা একবার, এটার সঙ্গে এটা একবার, এটার সঙ্গে এটা একবার। এবার দেখো কাটাকাটি করব, এটার সঙ্গে এটা কাটলে হবে কত c3, এটার সঙ্গে এটা কাটাকাটি করলে হবে c3, আর এটার সঙ্গে এটা কাটাকাটি করলে k3, আর এটার সঙ্গে এটা কাটাকাটি করলে হবে কত যে c3 k6। তাহলে আমরা লিখবো এখানে যেটা পেলাম, কি পেলাম এখানে c3 প্লাস হচ্ছে c3 k3 প্লাস হচ্ছে c3 k6। এবার c কমন নিয়ে নেবো, c³ কমন নিয়ে নেবো, তাহলে এখানে কি পড়ে থাকবে 1 প্লাস এখানে কি পড়ে থাকবে k³ প্লাস এখানে কি পড়ে থাকবে k6। এবার আমরা ডান পক্ষ প্রমাণ করবো। এবার ডান পক্ষটা লিখি, ডান পক্ষ কি আছে যে a³ প্লাস b³ প্লাস c³ মান বসিয়ে দেবো। এর মান হচ্ছে সি কে স্কোয়ারের কিউব আছে তাহলে কিউব হবে, প্লাস হচ্ছে বির মান হচ্ছে সি কে এর কিউব আছে প্লাস হচ্ছে c³। তাহলে দেখো এখানে ভাঙলে পরে কি হবে সি স্কোয়ার এই c³ আর এটা এটা গুণ করলে হবে, এটা গুণ করলে হবে কত k6 গুণ হয়ে যায় পাওয়ারে পাওয়ারে, যোগ হবে এটাকে ভাঙলে পরে কি হবে c³ k³ প্লাস হচ্ছে c³। তাহলে এখান থেকে যদি c³ কমন নিই তাহলে কি পাবো k6 প্লাস হচ্ছে k³ প্লাস হচ্ছে 1। তাহলে দেখো এটা আর এটা কিন্তু একই চলে এসছে, তাহলে আমি লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। দেখো 3 নম্বরের অঙ্কটা, 3 নম্বরের অঙ্কটা বলেছে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল কিউব সমান হচ্ছে 1। তাহলে বাম পক্ষে আমি লিখেছি এবং মানগুলো আমরা এখানে বসিয়ে দিয়েছি। মানগুলো বসিয়ে দিলে আমরা কি পেলাম এখানে যে সি কে স্কোয়ার ইন্টু হচ্ছে সি কে ইন্টু সি। তাহলে আমরা এখানে কি গুণ করলে এটা কি পাবো, এটা গুণ করলে পাবো সি ইন্টু সি ইন্টু সি মানে হচ্ছে c³ আর কে স্কোয়ার ইন্টু কে সমান হচ্ছে k³। আবার এখান থেকে সি কমন আছে, দেখো সি কমন আছে, তাহলে সি কমন নিয়ে নেবো, তাহলে কি পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব বাই এখানে এই ভেতরটাতে কি কি কমন গুণ করে নিয়ে আগে, গুণ করলে কি হবে এটা, আচ্ছা এখানে বির মানটা এখানে তোমাকে বসাতে হবে, বি সমান কত, বি সমান হচ্ছে সি কে, তাহলে গুণ করলে কত হবে, এটা গুণ করলে হবে সি গুণ সি মানে সি স্কোয়ার, কে স্কোয়ার গুণ কে সমান হচ্ছে k3 যোগ এটা কত হবে সি স্কোয়ার কে প্লাস এটা হবে সি স্কোয়ার কে স্কোয়ার। এবার এখান থেকে কমন নিয়ে নেব, তার আগে আমি এখানে আরেকবার লিখে নিই k³ c³ k³ আর এটাকে বের করে দিলে কত হবে গুণ c³
ইন্টু কে প্লাস কে স্কোয়ার প্লাস হচ্ছে কে প্লাস হচ্ছে 1 এর কিউব হোল কিউব বাই এখান থেকে ভেতরে কমন নিলে কত হবে, ভেতরে আমি কি কমন নেব, ভেতরে কমন নেব সি স্কোয়ার কে কমন নেব, তাহলে এখানে কি পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস 1 প্লাস হচ্ছে কে। তাহলে আমি এখানে যদি সরল করি আরো তাহলে এটা হবে সি 6 কে 3 ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 এর হোল কিউব বাই এটাকে যদি আমি কিউব ভেঙে দিই তাহলে এটা হবে সি 6 কে 3 ইন্টু এটাকে সাজিয়ে যদি লিখি তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 এর হোল কিউব। দেখো এখানে সবগুলো কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো 1। তাহলে যদি 1 হয়ে যায়, এটা সমান 1 হয়ে যায়, তাহলে আমি লিখতে পারি সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আজকে আমরা বসে দেখি 5.3 এর 2, 3 এবং 4 এর অঙ্কগুলো করলাম। আশা করি তোমাদের অঙ্কগুলো ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী অঙ্কগুলো নিয়ে। ধন্যবাদ।